যে দেখেছি তার উপায় কি? আমার সাথে যে ভগবান আছে তিনি যে দেখেছেন, আমি কি অস্বীকার করতে পারবো? আমার কাছে যদি প্রশ্ন রাখি আমি উত্তম চক্রবর্তী তুমি অন্যায় করেছো কিনা, যদি করে থাকি আমার কাছে কি আমি অস্বীকার করতে পারবো? তাই অর্জুনকে কোন একদিন ভগবান ডেকেছিলেন এবং সাথে এসেছিল কে? দুঃশাসন। উপদেশ কে দিয়েছিল? শকুনি। শ্রীকৃষ্ণ বলেছিল যে এই দুটো কবুতর তোমাদের দেব, এই কবুতর দুটো যে কেউ দেখবে না, হত্যা করে নিয়ে আসবে, কেউ যেন না দেখে। যদি হত্যা করে নিয়ে আসতে পারো তাহলে আমি সেই পক্ষে যুদ্ধে যাব, তবে মস্ত ধারণ করব। ঠিক আছে, দুঃশাসন বলে এরকম কাজ হইল। হ্যাঁ, আমি তো শ্রীকৃষ্ণ অনেক বুদ্ধিমান ভেবেছিলাম, একটা কবুতর মারবো কেউ দেখবে না, এটা কোনো কাজই না, নির্বুদ্ধিমান উনি একদম, আসলে একটা মূর্খ। কে বললো? দুঃশাসন। অর্জুনকে যখন হাতে তুলে দিল তখন অর্জুন ঠিক আছে যাই ঘুরে আসি। দুঃশাসন করেছে গিয়ে জঙ্গলে গিয়ে মাথায় কাপড় দিয়ে টান দিয়ে ছিঁড়ে নিয়ে এসে যেন তুমি এটা কথা বলে এতে কোনো কাজ হবে? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেউ দেখেনি তো জানো। আচ্ছা অপেক্ষা করো, অর্জুন আসে। অর্জুন ঘন্টা 2-3 ঘুরে কবুতর ফেরত দিয়েছে, নাও তোমার কবুতর তো নিয়ে নাও। কেন? যে তুমি হত্যা করতে পারিনি, আমার দ্বারা সম্ভব হয়নি। ও আচ্ছা, দুঃশাসন তুমি কি করে হত্যা করলে? যে কৃষ্ণ এটা তো সহজ কাজ, আমি চাদরটা মাথায় দিয়ে ওর চোখের নিচে গিয়ে টান দিয়ে ঘুরে ছেড়ে দিয়েছি। ও তো তুমি অনেক বুদ্ধিমান, কেউ দেখেনি না। আচ্ছা দেখো তো অর্জুন সে কত সুন্দর ভাবে হত্যা করলো, কেউ দেখলো না। তুমি পারলে না মানে কৃষ্ণ আমি যখন তাকে হত্যা করতে যাচ্ছি দেখিও আমার দিকে তাকিয়ে আছে, কবুতর আমার দিকে তাকিয়ে আছে এবং আমিও তাকিয়ে ওর গলাটা ধরছি, তাহলে দর্শন হতেছে দুজনে। তুমি বলেছেন কেউ যেন দেখে না, তারপরে সৃষ্টিকর্তা বলতে একজন আছে, তিনি তো দর্শন করছেনই। সুতরাং সত্য রজতম 3টা সত্য দর্শন করছে 3 জন, আমার আর পাপে ক্ষমা হবে না শ্রীকৃষ্ণ, কাজেই আমার দরকার নেই তোমার কবুতর, তুমি ফেরত নাও। দুঃশাসনে বলো তুমি দেখো না এটা বুঝছি এটা তোমার চালাক। তাহলে অন্যায় দাবি করেছি, আপনি যে অন্যায় করেছেন, যেই অন্যায় করুক সে তো নিজেই জানে আমি এটা করেছি, সাক্ষী কাউকে দিতে হবে না, অর্থাৎ স্বস্বীকৃত করা। আসলে আমাদের গীতা এমন একটা গ্রন্থ, সেটা মানে বলা বাহুল্য। আমি যতবার গীতায় প্রবেশ করি ততবারই চিন্তা করি ভগবান গোবিন্দ হে তুমি কি করে এটা করেছো, তোমার দ্বারাই সম্ভব, আমার দ্বারা বোঝাও সম্ভব না, আমি এটা বুঝিও না। দেখুন তো একটু আগে বলেছি মম জনি পূর্ণ মহত্রম তস্মিন গর্ভদধামহম, অর্থাৎ আমার গর্ভে আমি বীজ নিক্ষেপ করি, আমি মা, আমি বাবা, আমি পিতা। এখনই গীতা খুলে দেখি, গীতা 14তম অধ্যায় শ্লোক নাম্বার 3 1 থেকে 7 পর্যন্ত এই বিষয়ে দেখা আছে। আরো বলা আছে অর্জুন অব্যক্তাদি ভূতানি ব্যক্তাম মধ্যানি ভারত অব্যক্তমানি ধর্ম তত্র কাপরিবর্ণ। অর্থাৎ যখন তুমি প্রকাশিত হও নিজে আত্মারূপে ছিলে তখন কোথায় ছিলে তুমি জানো? জানো। ব্যক্তাম মধ্যানি ভারত, যখন তোমাকে আমি কৃপা করে সৃষ্টি করলাম মানব দেহ পেলে তখন তো জানার কথা, তাই না? এই সময়টাই কতটুকু জানো? এই সময়ের সিংহভাগে তুমি জানো না। বেঁচেছো 60 বছর, বেঁচেছো মাত্র 25 বছর। বলে কি করে? যে ছায়া মৃত্যু হয়েছে তোমার অনেকবার তুমি জীবদশায় মৃত্যুবরণ করেছো, এটা ছায়া মৃত্যু বলা হয়। কিরকম? আমি এখন বাসায় যাব, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে করিব, সারাদিন ধরে রাত ভরে কি হয়েছে আমি কি বুঝবো, রাতে কি ঘটনা ঘটলো? ঘুমা পর্যন্ত মৃত ব্যক্তি যেমন স্থিরস্থায়ীভাবে বোঝে না, কিছু জানেই না, সে মরে গেছে। কিন্তু আমি যখন ছায়া মৃত্যু হয়, যখন আমি নিদ্রা যাই, তখন আমার সেই গতি আসে, অর্থাৎ কি হলো, কে কি বললো, কোথায় কি ঘটে গেল আমি দর্শন করতে পারি না। তাহলে কয় বছর বেঁচেছিলাম? 60 বছরে মাত্র 25 বছর, 35 বছর তো মরাই থাকছি, মৃতই তো। তাই আমরা এই বিষয়গুলো নিয়ে কখনোই ভাবি না। তাই মা যশোদা যখন তাকে বাঁধতে গিয়েছিলেন, ভগবান বলেছিল মা পুত্র স্নেহে তোমার কাছে তুমি আমাকে বাঁধবে, কিন্তু তা যদি বাঁধো তাহলে যে লীলা করতে আমি পারবো না, তোমাকে একটু কষ্ট করতে হবে, তোমাকে একটু কষ্ট করতে হবে মা, কারণ তুমি কষ্ট করে আমাকে বাঁধবে, আমি আনন্দ পাবো। আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, মা যদি দৌড়া নিত গাছের মাথায় বলতে মা সারা রাত ধরে হারিয়ে কেটে খুঁজত,
এটা আনন্দের বিষয়। আমাকে ডাকছে, মা আমাকে আদর করছে, এটা আনন্দ সন্তানের, এটা আনন্দ সন্তানের। মা বুঝবে, মা খাবে না, মা খাওয়ার জন্য রেখে দিয়েছে, এটা সন্তান চায়। সন্তান মায়ের আদরটুকু চায়। আমার গোপালও সেটা চেয়েছিল। আমার গোপাল যখন দেখলেন যে মা তার উপর রেগে গেছে, প্রতিবেশীরা যারা আছে তারা তাকে নানাভাবে বলছে, আমার ছানা চুরি করে মাখন খায়, বাদরকে খেতে দেয়, ঠিক এরকম কথাগুলো যখন বলছে, তখন ভগবান চিন্তা করলেন এখানে সুন্দর একটা লীলা প্রকাশ করে যাব, যে লীলা নাকি জীবগণ মানব বলে জন্মগ্রহণ করে সেই লীলা শ্রবণ করবে এবং তার আনন্দ উপলব্ধি করবে। তাই ভগবান কি করলেন, মা চোখটা ধরেছে, মা আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে। কি বলছেন, মা আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে। তখন মা যশোদা কি করলেন, সে কোট খুলে মাথা তৈরি করতেছিলেন। বলছে, গোপাল আজের সময় বুঝিস না, ওই সর আমি কাজটা শেষ করে নেই, তারপরে আমি তোকে খেতে দেবো। না এটা হবে না, আমাকে এখনই খেতে দাও, সারাদিন ধরে চুরি করে খেয়েছি, সবাই এসে তোকে চোর বলে, সুতরাং আজকে তোকে বেঁধে রাখবো। হরে কৃষ্ণ, গৌর হরি বল। আজকে তোকে বেঁধে রাখবো। আরে ভগবানকে কে বাঁধতে পারে? কোন দোষী দিয়ে বাঁধা যায় তাকে? গোপাল একটু দূরে সরে গেছে, ভয় পেয়েছে, দেখাচ্ছে ভয় পেয়েছে। মা করছে কি, পিছু পিছু দৌড়াচ্ছে, আর গোপাল আগে আগে দৌড়ায়। ব্রজকবিরা বলছেন, যশোদা এটা তোমার দুষ্টমি, ছোট্ট গোপাল, তাকে তুমি ধরতে পারো না। আরে না, আমার গোবিন্দ যদি কাউকে ধরো না দেয়, কেউ তাকে ধরতে পারবে না। তার কারো সাধ্য নেই, কৃপা করে যদি তিনি কারোর কাছে ধরা না দেন। কত যুগ যুগ ধরে মুনি ঋষি, ব্রহ্মর্ষি মহর্ষি ভজন সাধন করে তার কৃপা লাভ করতে পারে। কি করে পারবে? কারণ তাকে লাভ করতে গেলে যে হিংসা বর্জিত হতে হয়, অভিমান বর্জিত হতে হয়, আমিত্ব ত্যাগ করতে হয়, আমি সবার থেকে জ্ঞানী, এই কথা বললে আর হবে না। এই কথা বললে আর হবে না, কারণ আমি অজ্ঞান, গোবিন্দকে আমার জ্ঞান বুদ্ধি নেই। শুধু একটাই শক্তি আছে, হা কৃষ্ণ গোবিন্দ বলে যেন তোমাকে স্মরণ রাখতে পারে। এই মহামন্ত্র প্রয়োগ করতে হবে এবং সবাইকে ভালোবাসতে হবে, কাউকে ছোট করা যাবে না। অর্থ দিয়ে ভগবানকে কেনা যায় না, শক্তি দিয়ে ভগবানকে জয় করা যায় না। কি দিয়ে যা? আমার গোবিন্দকে জয় করতে গেলে লাগে কি? ভক্তি। অচলা ভক্তি দিয়ে আমার গোবিন্দের ভজন করতে সারা সন্দেশের কোনো প্রয়োজন নেই। কি দিয়ে পাওয়া যাবে? কখন পাওয়া যাবে? কিভাবে ভজন করতে হবে? মম অন্তর মন্দিরে, এখানে বসে এসে জাগ জাগ মাধব কৃষ্ণ গোপাল, একবার প্রভু কৃপা করে তুমি আমার হৃদয়ে এসে বসে পড়ো। আমি তোমার হৃদয় মন্দিরে তোমাকে স্থাপন করতে চাই। মাধব কৃষ্ণ গোপাল, মানে অনেক দূর উঠে গেছে, নবয়রুণ শ্যাম যা